কি অবস্থা হয়েছে তোমার মনুয়া? কে তোমায় এমনি সাজালো? আমি এখানে নিজের ইচ্ছে এসেছি, আর আমি এইসব নিজের ইচ্ছেতেই সেজেছি। তোর ওই সিঁথির সিঁদুরের খুব অহংকার না? কাল থেকে তোর ওই সিঁথির সিঁদুর আমার সিঁথিতে থাকবে। তারপর আমিও দেখব কার সিঁদুরের জোর বেশি, তোর না আমার। আমাকে তুমি বিরক্ত করো না, এখান থেকে যাও। কাউকে আড়ালটু করছিলেন চুপরানি, এই তো দামি দামি সাজের জিনিসগুলো আমি তো আগে কখনো দেখি নাই, আর এইসব জিনিস তো এই দেশে পাওয়াও যায় না, তাই এইসব দিয়ে কি করে সাজতে হয় আমি জানি না। না না, এটা হতে পারে না। মলুয়া এ কাজ করতেই পারে না। আমার মন বলছে এই কাজ উর্মিমালাই করেছে। ও মলুয়াকে হেয় প্রমাণ করার চেষ্টা করেছে, কিন্তু কিন্তু মলুয়া এমন করছে কেন? ও উর্মিমালাকে আড়াল করার চেষ্টা করছে কেন? কেন আমাকে সব সত্যি কথা খুলে বলছে না? কেন? আমার মন চায় না, আমি তোমাকে সব সত্যি কথা বলতে পারবো নাই গো। তোমাকে মিথ্যে কথা বলা ছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। তুমি তুমি যদি সব সত্যি জেনে যাও, ও রাজকুমারী উর্মিমালা তোমার ক্ষতি করে দেবে, আর আমার পড়াটা থাকতে আমার তা কিছুতেই হতে দেবো না, কিছুতেই নাই। এই জন্য যদি তুমি আমাকে ভুল বোঝো, আমাকে ঘেন্নাটো করো, তাতেও আমার কোনো কিছু না। এটা তো এই সূর্যনগরটা ভালো হবে, সবাই ভালো থাকবে। কেন তুমি বুঝতে পারছো না মলুয়া? এতে কারোর ভালো হবে না, উল্টে আমাদের সম্পর্কটার ক্ষতি হবে। কেন উর্মিমালার সমস্ত অত্যাচার তুমি মুখ বুজে সহ্য করে যাচ্ছ? তুমি যত মুখ বুজে থাকবে তত উর্মিমালা তোমাকে কষ্ট দেবে, ততই কষ্ট দেবে। তুমি কেন তোমার কাছ থেকে আমাকে আলাদা করে রাখছো মলুয়া? কেন আমার সাহায্য নিচ্ছ না? কেন? যা সত্যি তাই বলেছি, আমাকে তুমি বিরক্ত করো না, এখান থেকে যাও। না না, এটা হতে পারে না। এটা মলুয়ার মনের কথা হতেই পারে না। মলুয়া, তুমি তোমার মন থেকে আমাকে এতটা দূরে সরিয়ে রাখতে পারো না।
ওই উর্মিমালা চক্রান্ত করে তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু তুমি ওকে এতটা ভয় পাচ্ছ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। না, আমাকে এভাবে বসে থাকলে চলবে না। মলুয়ার এহেন ব্যবহারের কারণ আমাকে অনুসন্ধান করতেই হবে। আমি কেন তোমার সঙ্গে এই ব্যবহারটা করলাম তার কারণ তুমি খুঁজতে চেয়েও লাই। একদিন একদিন তুমি নিজেই বুঝতে পারবে আমি কেন তোমার সঙ্গে এই ব্যবহার করেছিলাম, কেন তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আর আমি জানি যেদিন তুমি সব জানতে পারবে আমাকে ঠিক ক্ষমা করে দেবে, ঠিক ক্ষমা করে দেবে। একদিন একদিন তুমি তুমি নিজেই বুঝতে পারবে গো এই সব করা ছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল নাই, কোনো উপায় ছিল নাই, কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। শোনো শোনো শোনো, আগামীকাল আমাদের এই সূর্যনগরের যুবরাজ সূর্যকুমারের সঙ্গে সমুদ্রগড়ের রাজকুমারী উর্মিমালার শুভ বিবাহ সুসম্পন্ন হবে। এই উপলক্ষে রাজবাড়ির তরফ থেকে প্রজাদের মিষ্টান্ন বিতরণ করা হচ্ছে। তোমরা সকলে রাজবংশের এই আনন্দোৎসবে অংশ নাও ও মিষ্টান্ন গ্রহণ করো। বাহ, এ তো খুব ভালো খবর। আমরা সবাই যুবরাজের সুখী বিবাহিত জীবন কামনা করি। প্রাণ ফিরেবে। তিনি কি অনর্থ করতে চলেছেন? সমুদ্রগড়ের রাজকুমারীকে বিবাহ করছেন? ঠিক আমাদের চোখের সামনেই কালাচাঁদের মন্দিরে মলুয়ার সঙ্গে ওনার বিবাহ সম্পন্ন হয়ে গেছে। তবে তো আমাদের জন্য এই সুসংবাদ নয়, এ যে বড়ই দুঃসংবাদ। কি করি? আমাদের মলুয়া রাজবাড়িতে কষ্টে আছে, কিছু একটা করতেই হবে। আমাদের এই বিবাহ আটকাতেই হবে। আর তার জন্য সবার আগে আমাদের ওই রাজপ্রাসাদে যেতে হবে। দেখি কিভাবে উর্মিমালাকে যুবরাজ বিবাহ করে। আমার মন বলছে কোথাও একটা বড় রকমের গোলমাল হচ্ছে। যুবরাজকে কি আমরা এতটা চিনতে ভুল করলাম? হ্যাঁ রে, দেখে তো মনেই হয়েছিল উনি সত্যি আমাদের মলুয়াকে ভালোবেসে ফেলেছেন। আর তা যদি না হয় তবে যে মলুয়ার কপাল পুড়ল রে। আমরা থাকতে কিছুতেই মলুয়ার কোনো ক্ষতি হতে দেব না। চল আগে রাজবাড়িতে যাই। হলো সখী, আমাদের দিন তো এবার শেষ রে। উর্মিমালা যুবরাজকে পেয়ে তাকে নিয়েই মজে থাকবে। আমাদের দিকে তাকানোর আর তার কোনো ফুরসত নেই। তবে যাই বলিস, যুবরাজের যা রূপ গুণ, তো আমাদের উর্মিমালা তো তাকে দেখে মুগ্ধ হওয়ারই কথা। কেন? যুবরাজের কি একারই রূপগুণ আছে নাকি? মনে রাখিস, এই উর্মিমালাও কিছু কম নয়। রাজকুমারী, রাজকুমারী, আপনার খাস দাসীকে সঙ্গে করে এনেছি। কাল আমার জীবনের এক বিশেষ দিন, আর সেই দিনটার প্রস্তুতি আমার খাস দাসী ছাড়া কি করে হবে বল? এদিকে বিয়ের এত কাজ বাকি, আর তুই সেখানে গিয়ে বিশ্রাম নিচ্ছিস। আমি চাই তুই সব কাজ ফেলে আগে আমাকে প্রস্তুত কর। সবার আগে সুন্দর করে আমার পায়ে আলতা পরিয়ে দে।
কি হলো, কথা কানে যায়নি? তোর জায়গা এইখানে, আমার পদতলে। মাথার মুকুট হয়ে থাকার খুব শখ ছিল না? এইবার দেখ সারা জীবন তোকে আমি কেমন করে আমার পাদুকা বানিয়ে রাখি। চোখের জল ফেলে আমার আলটা খারাপ করছিস? শীঘ্রই চোখে জল মোছ, আমি আর এক ফোঁটাও জল তোর চোখে দেখতে চাই না। কাল আমার আর যুবরাজ সূর্যের বিয়ে। কতদিন পর আমার এই স্বপ্ন পূরণ হচ্ছে। কাল বিয়ে, তারপর বউ ভাত, আর তারপর ফুলসজ্জা। তাই বলেছি, আমাকে তুমি বিরক্ত করো না, এখান থেকে যাও। কি হলো? পড়া আলতা। এত বড় সাহস তোর! তুই ইচ্ছে করে আলতা ফেলে আমার বিয়ের পোশাক নষ্ট করলি? আপু কিছু করিলে। চুপ, একদম চুপ। আর কোনোভাবে আমার বিয়েটা আটকাতে না পেরে শেষমেশ এই উপায়ে আশ্রয় নিলি? এইভাবে আমার বিয়েটা পণ্ড করলি? উর্মিমা, আমি থাকতে আমার উর্মিমার বিয়ে পণ্ড করবে কে? উর্মিমালার আছে ধাই সত্তরের মুখে পড়বে ছাই। ধাইমা তুমি? পরে আমার উর্মিমার বিয়ে তার ধাইমা না এসে পারে? 70 আমার চারিদিকে 70। দেখো না, ওই মেয়েটা আমার বিয়ের পোশাক নষ্ট করে দিয়েছে। আমিও দেখব ওর কত পোশাকও নষ্ট করে। আরে তুই হলি গিয়ে সমুদ্রগড়ের রাজকন্যা, এই সামান্য পোশাকের জন্য তোর বিয়ে কি পণ্ড হয়ে যাবে রে? আরে দেখ দেখ, এসব তো হলো, কিন্তু আমি এই দাসীর শাস্তি চাই। নিশ্চয় এই দাসীর কঠিন শাস্তি হবে। আজ সারা রাত ওকে তোর পদসেবা করতে হবে। তুই চোখের পাতা এক করতে পারবে না। কাল তোর বিয়ে, আজ তোর বিশ্রামের প্রয়োজন।
আর কোনো কারণে যদি বিশ্রামের ব্যাঘাত ঘটে তাহলে ওকে আরো কঠিন শাস্তি পেতে হবে। আমু যা সইতে তাই বলেছি। আমুকে তুমি বিরক্ত করো না, এখান থেকে যাও। তাছাড়া আমু এখানে নিজের ইচ্ছে এসেছি। না, এ হতেই পারে না। মলুয়া আমার সাথে এরকম ব্যবহার করতেই পারে না। কোথাও কোনো একটা বড় ভুল হচ্ছে, আর সেই ভুল আরো বেশি জোরদার হয়ে ওঠার আগে আমাকে মলুয়ার সঙ্গে সাক্ষাৎ করে সত্য কথাগুলো জেনে নিতে হবে। হতেই পারে উর্মিমালার সামনে মলুয়া আমার সঙ্গে এরকম ব্যবহার করতে বাধ্য হয়েছে। এক্ষুনি মলুয়ার সঙ্গে দেখা করে এই সমস্ত ভুল বোঝাবুঝির অবসান করা প্রয়োজন। দেখি দেখি মলুয়া কোথায় আছে। এ কি দৃশ্য দেখলাম আমি! এ যে আমি সহ্য করতে পারছি না। তুমি হবে সূর্যনগরের যুবরানী। প্রজারা সবাই তোমার নাম ধরে জয় জয়কার করবে। না, এমনটা তো হওয়ার কথা ছিল না। মলুয়া, তোমাকে আমি আমার পাটরানী করে রাখবো বলে এই রাজপ্রাসাদে এনেছিলাম, কিন্তু আজ তোমায় ওই উর্মিমালার পদসেবা করতে হচ্ছে। আমি নিজের চোখে দেখেও কিছু করতে পারছি না। কেন কিছু করতে পারছি না? কেন? আমি নিজেকে এতটা অসহায় কখনো দেখিনি। মালঞ্চ, ও কি আমার কিছু উপকার করতে পারবে? আমার জন্য যখন মলুয়ার এই দুর্গতি হয়েছে, তখন আমাকে ওর জন্য কিছু করতে হবে। মালঞ্চ। যুবরাজ, কি অবস্থা আপনার? এই মধ্যরাতে আপনি এখানে একা কি করছেন? নিজের দুর্ভাগ্যের প্রতীক্ষা করছি। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোমাদের এই রাজ্যের যুবরাজ সূর্যের সূর্যাস্ত ঘটবে। এ কথা কেন বলছেন? মূল্যার মতো মেয়ের ভালোবাসা যার জীবনে আছে, সে তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। শুনেছিলাম বেহুলা তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। তাকে চোখে দেখিনি, কিন্তু সেদিন দেখলাম মল্লুয়াকে। আপনার জীবন ফেরানোর জন্য কি অসাধ্য সাধন করলো। কিন্তু আমি যে ওর জন্য কিছুই করতে পারলাম না, কিচ্ছু না। কাল বিবাহের পূর্বে ওর সঙ্গে একান্তে সাক্ষাৎও করা হলো না। রাত জেগে বসে বসে সে এখন উর্মিমালার পদসেবা করছে। মালঞ্চ, তুমি আমার একটা উপকার করবে? আর বলতে হবে না যুবরাজ, আমি বুঝে গেছি। আপনি একটু অপেক্ষা করুন, আমি মল্লুয়াকে এক্ষুনি আপনার কাছে নিয়ে আসছি। ধন্যবাদ। তোমার এই উপকার আমি সারা জীবন ভুলব না।
ধন্যবাদ তো আপনার প্রাপ্য। এই জীবনে এটুকু পূর্ণ লাভের সুযোগ আমায় করে দিলেন। রাজকুমারী উর্মিমালা, রাজকুমারী উর্মিমালা। ও এখন ঘুমাচ্ছে। তুমি চাইলে আম্মুকে বলতে পারো। তোমাকেই তো বলতে এলাম, তোমায় রানীমা ডাকছেন। এখন? হ্যাঁ, শিগগিরই চলো। দাঁড়াও,